কি রে মামা, কাঁদিস কেন? মামা আমার এত বড় বুড়ি দেখে মারি আমার ছায়া চলে গেছে। ওর লাগবে 6 প্যাক 8 প্যাক বলা মানুষ, আমার এত বুড়ি আর 1 প্যাক ওর ভালো লাগে না। দেখিস মামা 6 মাসের মধ্যে যদি এই 1 প্যাক 6 প্যাক না বানাইছি দেখিস। তুই কলা খেয়ে পেট কমাবি? আরে একটু পরে কমাই, এখন খাই। হ্যাঁ জান, কেমন আছো? খাইছো? কি দিয়ে খাইছো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই দেখা হবে, বিকেলে দেখা হবে। কটার দিকে? তুই জানোস আমি কদিন আগে ছেড়ে গেছি, তো তুই এরপর আমার সঙ্গে তোর গার্লফ্রেন্ডের লগে কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ মামা তুই কি করো? তুই জানোস না আমার কাজ চলে, তুই জানোস না আমার কাজ চলে। দোস্ত আমার মারিয়ে ছেড়ে দিস। ভালো হয়েছে, চলে গেছে। তোর এখন একটা ঘুমিয়ে দেবো, চল। এখনই হপ। দোস্ত কিছু টাকা দিতে না? একসাথে চলবো? হ্যাঁ চল। কিছু লাগে? ডেটিং নিয়ে যাও। মেয়ে মানুষের পিছনে টাকা খরচ করা মানে ম্যানরের টাকা ফেলানো। চল তোর আমি ওয়েস্টার্নে খাবো, মেয়ে মানুষের পিছনে টাকা খরচ করতে হবে না, ওয়েস্টার্নে চল। এই উঠ, এই কি রে ভার্সিটি যাবি না? আরে উঠ 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 উঠ, ভার্সিটি যাবি না? উঠ। আরে বাবা সময় নেই, সময় নেই, উঠ। কারণ 5 বছর মারিয়ে যারা ঘুমাইতে পারি নাই, এখন চলে গেছে, একটু ঘুমাইতে দেস না। ঘুমাইতে হবে না, চল উঠ উঠ। এই দে উঠ। আরে এতদিন গার্লফ্রেন্ডের জন্য ঘুমাইতে পারি নাই, এখন তোর জ্বালা। উঠ, উঠ, ভার্সিটির সময় চলে যেতেছে, ক্লাস করতে হবে, উঠ উঠ। তুই আমার বেস্ট ফ্রেন্ড, আসলে তুই আমার ভাই। মারিয়ে ছিল চলে গেছে, কিন্তু সে তুই শুরু থেকে ছিলি। তুই আমার ভাই, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমার। এই দেখ আমি কিন্তু মারিয়ে চলে গেছে, কিন্তু আমি ওরকম না। মানে কি মাথার মধ্যে সারা বছর রংধনু করে রংধনু না? কিরে তোরে আজকে ফেসবুকে দেখি না কেন? মামা ওই ছেড়ে গেছে না, এরপর থেকে ফেসবুক টেসবুক সব ডিলিট করে দিচ্ছে। তুই মোবাইলে কি করছিস? মামা নতুন অ্যাপ নামেছে উইসপার, অনেক মাইয়া যার সাথে ইচ্ছা কথা বলা যায়। তাই নাকি? দেখি দেখি। দেখ 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 এটা এটা দেখ। ওয়াও। মামা ছেড়ে গেছিস তুই, তোর মনটা খুব খারাপ না? আরে না রে বেটা, আই এম টোটালি ওভার উইথ হার। তাই তুই ওর প্রোফাইলে কি করতেছিস? তুই আমার স্ক্রিন দিকে তাকাস কে? চত্ব সব। দোস্ত চ্যাট করতেছিস হ্যাঁ, মেয়ের সাথে? অফকোর্স। দোস্ত একটু আইডিটা দিস না, আমি একটু অ্যাড করি। দোস্ত কদিন আগে ছেড়ে গেছি না, এখন একটা মেয়ে লাগবে, প্লিজ প্লিজ জাস্ট না দোস্ত। ইউথ আন্ডার এজ 17। দোস্ত প্রবলেম কি, 1 বছর পরে 18 হয়ে যাবো। মানে এটা শুন। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। এটা শুনবো, এটা এইটা শুন। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে এরকম আজের এক ছায়া দুঃখের গান শুনলে তো তোর গার্লফ্রেন্ডকে ফিরে আইবো। একটু কষ্ট কষ্ট বাজে দিবি না। হেডফোন দিয়ে একদম দেখছো, যা যা। দোস্ত এটা কার পেয়ে দিছিস? মারিয়ার বিয়ে, তোর গার্লফ্রেন্ড পেয়ে যা। এক্স গার্লফ্রেন্ড মারিয়া। সাথে লজ্জা করবে, এক্সেস বিয়ে দিতে আসছিস। এক্স গার্লফ্রেন্ড শুনো মামা, লজ্জা কিসের? 5 বছরের রেস্টুরেন্টে খাওয়াছি বুঝছো, 5 বছরের খানা অ্যাটলিস্ট একবেলা তো উসুল করতে হবে তাই না? একটু তো উসুল করে নি। তো আমার উপরে নিয়ে আসছিস কেন? আমি তো একটা সব উসুল করতে পারবো না, এখানে তুমি নিয়ে আসছিস, তুই একটু খা। গরুর মাংস খা, গরুর মাংস খা। এই ভাই গরুর মাংস দেন তো। আর আপনার কি ছিল? দোস্ত 5 বছর মারিয়ে তুই গেলে আমি চুপে দিতাম, এখন ওর যেমন ওর চুপে দিব, কষ্ট লাগে। এই কথা চিন্তা করিস না মামা, ওর জন্য ওর কালে চুমো দেবো না, অন্য জায়গায় দিব। অন্য ছেলে আমি তো কোনো দিনে এর লাগে তো তোর ছেড়ে চলে গেছে। মারিয়া, আমি তোমার অন্য চুপে দিব। আরে কোন যা, আরে কোন যা। চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি, তোমার থেকে অনেক সুন্দরী। 3 লাইনে যা শুনছিলেন সবই ছিল মুখের কথা, এখন বলি মনের সত্যটা। চলে গেছো তাতে কি ভালোবেসে মরেছি, তুমি আছো
জানোস না আমি কদিন আগে ছায়া খাইছি তোর ডুড হোয়াট আজকে তুই কি করছো? আজকে কি করছো হ্যাঁ। কি দেখাইছো রাত্রি মাছ করে যাবে লাগে নেই তো লাগতে হবে এভাবে ঠিক আছে হ্যাঁ। টাকা পড়ে গেছে কতবার খাইতে হবে পিছনে টাকা খরচ করা মানে জলের টাকা ফালানো কোনো লাভ নাই আচ্ছা সর দে আচ্ছা সর লাথের একটু অস্তে দিছে এমন তোর একটা দিন দেওয়া ভাঙে দেব দেখ তোর প্লিজ তুই হাসিস না আচ্ছা, জি নিজে ভিডিও করবি নিজে আসতেছে তোমাকে কত ভালোবাসি তুমি কি তা বুঝো না খাওয়ালে ছিল চিল্লাইতে ঘুমাইতে পারে না মামা শুন তোদেরকে একটা লাইফ লেসন দিই জিন্দগিতে মেয়ে মানুষের পিছনে ঘুরবি না ওয়েস্ট অফ টাইম ওয়েস্ট অফ মানি নিজের ক্যারিয়ার বিল্ড আপ কর ভালো করে পড়ালেখা কর যখন টাকা পয়সা হবে দেখবি যে মাইয়া সব তো সামনে পিছে ঠিক আছে এগুলো আজীবন মনে রাখবি